ওম শান্তি। আজকের তারিখ হলো 22/12/2025। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, বাবা যেমন তাকে যথাযথভাবে চিনে তাকে স্মরণ করো। এর জন্য নিজের বুদ্ধিকে প্রশস্ত করো। প্রশ্ন: বাবাকে দীননাথ বলা হয় কেন? উত্তর: কেননা এই সময়ে যখন সমগ্র দুনিয়া গরিব অর্থাৎ দুঃখী হয়ে পড়েছে, তখনই বাবা এসেছেন সবাইকে দুঃখ থেকে মুক্তি দিতে। এছাড়া কাউকে দয়া করে বস্ত্রদান, অর্থদান এ সব কোনো চমৎকারিত্বের বিষয় নয়। এসব দিয়ে কেউ বিত্তবান হতে পারে না। এমনও নয় যে আমি এই সব দুঃখী মানুষদের অর্থ সাহায্য করলে আমাকে গরিবের বন্ধু বলা হবে। আমি গরিব অর্থাৎ পতিতদের, যাদের মধ্যে জ্ঞান নেই, তাদের জ্ঞান প্রদান করি, পবিত্র করে তুলি। গীত: জগৎ সংসারকে ভুলে যাওয়ার এটাই তো মরশুম। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা গান শুনেছে। বাচ্চারা জানে যে এই গান দুনিয়ার মানুষ গেয়েছে, কারণ এর কথাগুলি বড় সুন্দর। এই পুরনো দুনিয়াকে ভুলেতে হবে। তোমরা প্রথমে এসব বুঝতে না। কলিযুগের মানুষের জানা নেই যে নতুন দুনিয়াতে যেতে হবে, সুতরাং পুরানো দুনিয়াকে ভুলতে হবে। যদিও এটা বুঝেছে যে পুরানো দুনিয়াকে ছেড়ে যেতে হবে, কিন্তু ওরা ভাবে যে এখনও দীর্ঘ সময় বাকি আছে। নতুন থেকে পুরনো হবে এটা তো বুঝেছে, কিন্তু দীর্ঘ সময় লক্ষ বছর বলার কারণে ভুলে গেছে। তোমাদের এখন স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে বাবা বলেছেন নতুন দুনিয়া স্থাপন হতে চলেছে, সেই জন্য পুরানো দুনিয়াকে ভুলতে হবে। ভুলে গেলে কি হবে? আমরা এই শরীর ত্যাগ করে নতুন দুনিয়াতে যাব, কিন্তু অজ্ঞতার জন্য এই সব বিষয়ের অর্থ বোঝার জন্য কেউ মনোযোগী হয় না। যেভাবে বাজা বুঝিয়ে বলেন, এমন কেউ নেই যে বুঝিয়ে বলবে। তোমরা এখন বুঝতে পেরেছ। বাচ্চারা এটাও জানে বাবা ব্রহ্মা, অতি সাধারণ। অনেক বিশেষ বাচ্চারাও এটা বুঝতে পারে না, ভুলে যায় যে এনার মধ্যে শিব বাবা আসেন। কোনো ডাইরেকশন দিলে তারা বুঝতে পারেন না এটা শিব বাবারই ডাইরেকশন। শিব বাবাকে সারাদিন ভুলে থাকে। সম্পূর্ণরূপে বুঝতে না পারার কারণে মায়া স্মরণ করতে দেয় না। স্থায়ীভাবে স্মরণ টিকে থাকে না। পুরুষার্থ করতে করতে শেষে গিয়ে স্মরণের অবস্থা অবশ্যই স্থায়ী হবে। এই সময় এমন কেউ নেই যে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। বাবা যেমন ঠিক তেমনইভাবে তাকে শান্তি প্রশস্ত বুদ্ধির প্রয়োজন। কিছু মানুষ জিজ্ঞাসা করে, বাপদাদা গরম পোশাক পরেন? তোমরা উত্তরে বলে থাকো দুজনেই পরেন, কম্বাইন্ড রূপে। শিব বাবাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি কি গরম পোশাক পরি? আমার তো ঠান্ডা লাগে না, তবে হ্যাঁ, যার মধ্যে প্রবেশ করি তার ঠান্ডা লাগে। আমার তো না খিদে পায়, না তৃষ্ণা, কিছুই পায় না। আমি তো নির্লেপ। সার্ভিস করতে করতেও এসব বিষয় থেকে ডিটাচ থাকি। আমি খাদ্য গ্রহণ করি না, তৃষ্ণাও মেটাই না। যেমন এক সাধু বলতো, না আমি খাই, না পান করি, তারপর কৃত্রিম বেশও ধারণ করে নিয়েছে। অনেকেই তো নিজের নামও দেবতাদের নামে রেখে দেয়। অন্য কোনো ধর্মের দেবী দেবতা তৈরি হয় না। এখানে কত মন্দির নির্মাণ হয়েছে, শুধু সবমাত্র এক শিব বাবাকে সবাই মানে। বুদ্ধিও বলে ফাদার তো হন একজনই। ফাদারের কাছে থেকেই অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে কল্পের এই পুরুষোত্তম সঙ্গম যুগেই বাবার কাছ থেকে উত্তরাধিকার পাওয়া যায়। যখন আমরা সুখধামে যাই, অন্যান্য সবাই তখন শান্তিধামে থাকে। তোমাদের মধ্যেই নম্বানুসারে পুরুষোত্তম সবাই যায়। এটা বুঝেছ? যারা জ্ঞান সম্পর্কে মনন করে তারা অতি সহজে এই সম্পর্কে বোঝাতে সক্ষম হবে। বাবার দ্বারা তোমরা রূপ বসন্ত হয়ে উঠেছ। তোমরা রূপ এবং বসন্ত দুটোই যোগ এবং জ্ঞানের মূর্ত প্রতীক। দুনিয়াতে আর কেউ একথা বলতে পারবে না যে আমরা রূপ বসন্ত। তোমরা এখন ঈশ্বরীয় পড়াশোনা করছো, শেষ পর্যন্ত নম্বানুসারে পুরুষার্থ অনুযায়ী পড়বে। শিব বাবা আমরা আত্মাদের পিতা না। তোমরা অন্তর্মন থেকে এটা অনুভব করো, তাই না? ভক্তি মার্গে কখনোই অন্তর্মন থেকে এই অনুভব হয় না। এখানে তোমরা সঙ্গমে বসে আছো, বুঝেছ? বাবা আবারও এই সময়েই সঙ্গম যুগে আসবেন। অন্য সময়ে বাবার আসার প্রয়োজন পড়ে না। সত্যযুগ থেকে ত্রেতা আসার প্রয়োজন নেই, দাপর থেকে কলিযুগও আসার প্রয়োজন নেই। তিনি আসেন কল্পের সঙ্গম যুগে। বাবা হলেন দীননাথ, অর্থাৎ সম্পূর্ণ দুনিয়া যা গরিব ও দুঃখী হয়ে যায় তাদের পিতা। ওনার অন্তরে কী হয়? তিনি ভাবেন যে আমি গরিবের ত্রাণকর্তা, প্রত্যেকের দুঃখ দারিদ্র্য নিবারণ হওয়া উচিত। জ্ঞান ছাড়া এই দুঃখ দারিদ্র্য দূর করা সম্ভব যায় না। বস্ত্র ইত্যাদি দান করে কাউকে বিত্তশালী বানানো যায় না, তাই না? অনেক সময়ই গরিবদের দেখে কাপড় চাপড় দেওয়ার মনে হয়,
কারণ মনে করা হয় আমি গরিবের বন্ধু। শিব বাবা বলেন উনি তো শুধুমাত্র এক ধরনের গরিবদের জন্য নন, তিনি গরিব মনে করেন যারা পতিত হয়ে পড়ে আছে উনি তাদের পালন করে তোলেন, কারণ তিনি হলেন দীননাথ গরিব নিবাস। ওনার কর্তব্যই হলো পতিত থেকে পালন করে তোলা। তাই তিনি বলেছেন আমি কীভাবে অর্থ দিতে পারি। অর্থ দেওয়ার মতো দুনিয়াতে অনেকেরই আছে, তারা প্রচুর ফাংশন করে অনাথদের দান করে থাকে। তারা ভাবে অনাথ অর্থাৎ যাদের কোনো নাথ বা পিতা নেই, অনাথ অর্থাৎ গরিব। তোমরাও গরিব ছিলে কারণ তোমাদের পিতা ছিল না, জ্ঞান ছিল না। যে রূপ বসন্ত যোগী ও জ্ঞানী হতেই পারে না, সে অনাথ তুল্য হয়। যার দুটোই আছে জ্ঞান ও যোগ তাকে সনাথ বলা হয়। সনাথ বিত্তবানকে আর অনাথ গরিবকে বলা হয়। তোমাদের বুদ্ধিতে আছে দুনিয়ায় সবাই গরিব, সুতরাং সবাইকে কিছু জ্ঞান রত্ন দেওয়া উচিত। বাবা যেহেতু গরিবের নাথ তাই উনি বলেন এমনই কিছু দেওয়া উচিত যাতে সবসময়ের জন্য বিত্তবান হয়ে উঠতে পারে। কাপড় চোপড় দেওয়া তো অতি সাধারণ ব্যাপার, যে কেউই দিতে পারে। আমি কেন ওর মধ্যে যাব? আমি তো তাদের অনাথ থেকে সনাথ করে তুলব। কেউ যতই লক্ষ্যপতি হোক না কেন সে তো অল্প সময়ের জন্য। এটা হলো অনাথদের দুনিয়া, হলেই বা ধনী কিন্তু অল্প সময়ের জন্য। ওখানে সত্যযুগে সদাকালের জন্য সনাথ। ওখানে কেউ এমন কর্ম করে না যে তার জন্য অনুশোচনা হবে। এখানে অসংখ্য গরিব, যে ধনী সে তো মন করে আমি স্বর্গে আছি, কিন্তু স্বর্গে যে নেই তোমরা সেটা জানো। এই সময় কোনো মানুষ সনাথ নয়, সবাই অনাথ। এইসব টাকা পয়সা ইত্যাদি তো সব মাটিতে মিশে যাবে। মানুষ তো মনে করে তাদের এত ধনসম্পত্তি রয়েছে যে তাদের নাতি নাতনিরা ব্যবহার করতে পারে, পরবর্তী প্রজন্মের জন্য অব্যাহত থাকবে। তবে এমনটা হবে না, তোমরা জানো এসবেই বিনাশ হয়ে যাবে। সেই জন্য তোমাদের এই সম্পূর্ণ দুনিয়ার প্রতি বৈরাগ্য আসে। তোমরা জানো নতুন দুনিয়াকে স্বর্গ, পুরানো দুনিয়াকে নরক বলা হয়। বাবা আমাদের নতুন দুনিয়ার জন্য বিত্তবান করে তুলছে। এই পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে। বাবা কত বিত্তবান করে তুলে। এই লক্ষ্মীনারায়ণ বিত্তবান কীভাবে হয়েছে? কোনো বড় ব্যবসায়ী বা বিত্তবানের কাছ থেকে কি উত্তরাধিকারী পেয়েছে, নাকি লড়াই করে পেয়েছে? যেমন অন্যরা রাজ সিংহাসন প্রাপ্ত করে তেমনই করেই এরা কি রাজ সিংহাসন পেয়েছিল, নাকি কর্ম অনুসারে এই ঐশ্বর্য প্রাপ্ত হয়েছে? পরমাত্ম পিতা যেভাবে কর্ম সম্পর্কে বুঝেছেন তা অন্যান্য। কর্ম অকর্ম বিকর্ম শব্দের অর্থ তো তোমাদের পরিষ্কার হয়েছে, তাই না? শাস্ত্রে যদি কিছু শব্দ আছে সঠিক, কিন্তু এক বস্তা আটাতে এক চিমটি নুনের মতো আটা মাখার সময় যেটুকু নুন দেওয়া হয়। বর্তমান দুনিয়াতে যেখানে কোটি কোটি মানুষ, যেখানে সত্যযুগে মাত্র 9 লক্ষ, শতকরা ভগ্নাংশে যা 1/4 নয়। এর দৃষ্টান্ত দিয়েই বলা হয়েছে আটাতে নুনের ভাগ। দুনিয়ার বেশিরভাগ অংশই বিনাশ হয়ে যাবে। অল্প সংখ্যক সঙ্গম যুগের শেষে অবশিষ্ট থাকবে। তার আগেই তারা শরীর ত্যাগ করে চলে যাবে। তারা পরের দিকে যাওয়ার তাদের ঘরে নিয়ে যাবে। যেমন মুগলি নামে এক যে মেয়েটি ছিল, সে সুন্দর ঘর পরিবার পেয়েছিল। কৃতকামে ফলাফলের উপরেই সুখ শান্তি নির্ভর করে, সে অনুযায়ী সুখ থাকে। অল্প কিছু সুখ দুঃখের মুখেও দেখিয়ে থাকে, কারণ সম্পূর্ণ কর্মাতীত অবস্থায় তো কেউ পৌঁছাতে পারে না। তবু জন্ম তো বড় আর সুখী ঘরেই নেবে। এমনটাও ভেবো না যে এখানে কোনো সুখী আর ঘর নেই। অনেক ভালো পরিবার এখনও দেখা যায়। কিছু পরিবার তো এত ভালো হয় যে কিছু বলার অপেক্ষাই রাখে না। বাবা ব্রহ্মা এমন কিছু পরিবার দেখেছেন, বড় পরিবার একত্রে থাকা সত্ত্বেও এত শান্ত পরিবেশ, সবাই মিলেমিশে থাকে, সবাই একত্রে ভক্তি অর্চনা করে, গীতা পাঠ ইত্যাদি করে। ব্রহ্মা বাবা জানতে চেয়েছিলেন একমাত্র এতজন থাকে তবু কি তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই? উত্তরে জানিয়েছিলাম আমাদের কাছে তো স্বর্গ এসে ধরা দিয়েছে যে আমরা সবাই একসাথে থাকি, কোনো লড়াই ঝগড়াতেই নেই, সকলে শান্তিপূর্ণভাবে থাকে। তারা একখানেই স্বর্গ সুখ অনুভব করে। বুদ্ধিতে যখন স্বর্গের ধারণা আছে, স্বর্গ তো অবশ্যই কখনো ছিল, যা এখন অতীত হয়ে গেছে, আবার তার সূচনা হতে চলেছে। কিন্তু স্বর্গে যাওয়ার জন্য যে স্বভাব সংস্কার প্রয়োজন তার সচরাচর দেখা যায় না। যদি স্বর্গের দাসেরও প্রয়োজন, সেই সব পদ নির্ণয় হবে গুণের তারতম্য অনুসারে। রাজধানী স্থাপনের কাজ শুরু হয়েছে। যারা ব্রাহ্মণ হবে তারাই দৈবী ঘটনায় যাবে, কিন্তু নম্বানুসারে পুরুষার্থ অনুযায়ী। যেমন কারো স্বভাব খুব মিষ্টি হয়, সবার সাথে মিষ্টি ব্যবহার করে, কারো প্রতি রাগ ভাব থাকে না। ক্রোধেই মূল দুঃখের কারণ। মনসা বাচা কর্মণা, ভাবনা বাক্য কর্ম যার দ্বারাই হোক দুঃখ দিয়ে থাকে তাদের দুঃখী আত্মা বলে। যেমন বলা হয় পাপ আত্মা অথবা পুণ্যমাত্মা, তখন কিন্তু শরীরের প্রসঙ্গ আসে না। বাস্তবে গুণ বা অবগুণ সে তো আত্মাই ধারণ করে। সেই জন্যই সব পাপ আত্মাও এই রকমের হয় না, সব পুণ্য আত্মাও এরকম হয় না।
নম্মানুসারে পুরুষার্থ অনুযায়ী হয়। যেমন কোনো স্টুডেন্ট নিজেরাই অনুমান করতে পারে নিজেদের চরিত্র অবস্থা সম্পর্কে, যে আমরা কেমন আচরণ করি, সবাই সাথেই কি মধুর আচরণ করি, কেউ কিছু বললে উল্টো পাল্টা উত্তর দেই না। তো বাবারও বাচ্চাদের শিক্ষা দেন সবার সাথেই মধুর ব্যবহার করার জন্য। কেউ যদি সেই ধরনের কিছু বলে তবু তাকে উল্টোপাল্টা জবাব না দিতে। অনেকেই বাবাকে বলে বাচ্চাদের ব্যবহারে দাগ হয়, বাবা বলেন যতদূর সম্ভব ভালোবাসা রেখে কাজ করবে, নির্মোহী মনোমোহীন হতে হবে। বাচ্চারা তোমরা এত বুঝেছো, আমাদের এই লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে। এইম অবজেক্টের সামনে কত উচ্চ এইম অবজেক্ট, শিক্ষা প্রদানকারী বাবাও উচ্চ থেকে উচ্চতম। কতভাবে শ্রীকৃষ্ণের মহিমা করা হয়, সর্বগুণ সম্পূর্ণ, ষোলকলা সম্পূর্ণ। এখন তোমরা বাচ্চারা জানো আমরা এই রকম হতে চলেছি। তোমরা এখন এসেছো দেবী দেবতা হওয়ার জন্য। এটাই হলো প্রকৃত সত্য নারায়ণ কথা, যা নর থেকে নারায়ণ তৈরি করে। অমরপুরীতে যাওয়ার জন্য অমর কথা। কোনো সন্ন্যাসী এসব বিষয়ে জানে না। কোনো মানুষকেই জ্ঞানের সাগর বা পতিত পাবন বলা যায় না। যখন সম্পূর্ণ দুনিয়াতে পতিত হয়ে গেছে তখনই আমরা কাকে পতিত পাবন বলতে পারি? এখানে কেউই পূর্ণ আত্মা হতে পারে না। বাবা বুঝান এই দুনিয়া পতিত। শ্রীকৃষ্ণ প্রথমে নম্বরে, কিন্তু তাকেও ভগবান বলা যায় না। ভগবান হলেন জন্ম মৃত্যু রহিত, যাকে উদ্দেশ্য করে বলা হয় শিব পরমাত্ম নম। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেবতা বলে, কিন্তু শিবকে পরমাত্ম বলে থাকে। সুতরাং শিব সবার উপরে, উনি হলেন সবার পিতা, উত্তরাধিকারও তার কাছ থেকেই পাওয়া যায়। সর্বব্যাপী বলে দিলে উত্তরাধিকারী প্রাপ্ত হয় না। বাবা স্বর্গ স্থাপনা করেন, সুতরাং অবশ্যই স্বর্গের উত্তরাধিকার দেবেন। লক্ষ্মীনারায়ণ হলো প্রথম নম্বরে, ঈশ্বরীয় জ্ঞানের দ্বারা এই পদ প্রাপ্ত করেছ। ভারতের প্রাচীন যোগ কেন সিদ্ধ হবে না? যার দ্বারা মানুষ বিশ্বের মালিক হতে পারে। একে বলে সহজ যোগ, সহজ জ্ঞান, অতি সহজ যোগ। এক জন্মে পুরুষার্থ দ্বারাই কত বিশাল প্রাপ্তি হয়ে যায়। ভক্তিমার্গে তো জন্মান্তরে ধরে ঠক্কর খেয়ে আসছে, প্রাপ্তি কিন্তু কিছুই হয় না। এখানে এক জন্মেই প্রাপ্তি হয়, তাই একে সহজ যোগ বলা হয়। সেকেন্ডেই জীবন মুক্তি। আজকাল কত রকম আবিষ্কার হয়ে চলছে, সায়েন্সেরও কত ওয়ান্ডার, সায়েন্সেরও দেখা কত ওয়ান্ডার, কত কিছুই না দেখতে পাওয়া যায়। সে তুলনায় এখানে কিছু নেই। তোমরা শান্তিপূর্ণভাবে বসে আছো, চাকরি বাকরিও করছো, কাজকর্ম করছো, হাত কাজ করে যাচ্ছ, হৃদয়ে বাবাকে স্মরণ করেছ, কিন্তু মনে পড়ে থাকে শ্রীতমের প্রতি। বলা হয় প্রিয় আর প্রিয়তম, একে অপরের চেহারার প্রতি আকৃষ্ট হয়। তাতে বিকারের সম্বন্ধ না থাকলেও যেখানেই বসে থাকুক না কেন সহজে মনে পড়ে যায়। এক্ষেত্রে তো এমনই হবে, খাবার খাচ্ছ মনে হবে যেন তোমরা সামনে উনি দাঁড়িয়ে আছেন। এই অনুভূতির মজা এমনই যে পরে এমনই অবস্থা হবে যে সর্বসময় সর্বক্ষেত্রে শুধুমাত্র বাবার স্মরণেই মশগুল হয়ে পড়বে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, রূপ বসন্ত হয়ে সবসময় সুখদায়ী বলতে হবে, কারো দুঃখদায়ী হবে না। জ্ঞানের চিরন্তনের মধ্যেই থাকতে হবে, মুখ থেকে যেন জ্ঞান রত্নই নির্গত হয়। 2 নম্বর, নির্মোহী হতে হবে, প্রত্যেকের সাথে ভালোবাসা রেখে কর্মব্যবহারে আসতে হবে। ক্রোধ করা চলবে না, অনাথদের সোনাতে পরিণত করার দায়িত্ব পালন করতে হবে। বরদান: নিজের ফেরেশতা রূপের দ্বারা সদ্গতির প্রসাদ বিতরণকারী মাস্টার গতি, সদ্গতি দাতা ভব। বর্তমান সময়ে বিশ্বের অনেক আত্মারা পরিস্থিতির বশীভূত হয়ে চিৎকার করছে। কেউ জিনিসপত্রের অতিরিক্ত মূল্য বৃদ্ধির জন্য, কেউ ক্ষুধার কারণে, কেউ শরীরের রোগের কারণে, কেউ মনের অশান্তির কারণে। সকলের দৃষ্টি টাওয়ার অফ পিসের দিকে যাচ্ছে। সবাই দেখছে হাহাকারের পর জয় জয়কার কবে হবে। তো এখন নিজের সাকারি ফরিস্তা রূপ দ্বারা বিশ্বের দুঃখ দূর করো। মাস্টার গতি সদ্গতি দাতা হয়ে ভক্তদের গতি আর সদ্গতির প্রসাদ বিতরণ করো। স্লোগান: মনকে এতটাই শক্তিশালী বানিয়ে নাও যে কোনো পরিস্থিতিতেই যেন মনকে দোলাচলে না নিয়ে আসতে পারে। অব্যক্ত ইশারা: এখন সম্পূর্ণ বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। এখন সেবার কর্মেও বন্ধনে এসো না। আমার স্থান, আমার সেবা, আমার স্টুডেন্ট, আমার সহযোগী আত্মারা, এটাও হলো সেবা কর্মের বন্ধন। এই কর্মবন্ধন থেকে কর্মাতীত হও, তো কর্মাতীত হতে হবে। আর ইনিই সব কিছু। এই অনুভব করিয়ে আপনাদেরকে পরমাত্মার নিকটে নিয়ে আসতে হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।